ছোট লোকের বাচ্চা, তুই কি কানা হয়ে গেছিস? হ্যাঁ, তুই এত বড় ফুলের টাপটা আমার পায়ের উপর ফেলেছিস। মিস্টেকলি যদি এই গরম চাটা আমার পায়ের উপর পড়তো তাহলে আমার পাটা পুড়ে যেত। ম্যাডাম বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ফুলদানি আপনার পায়ের পর ফেলাই নাই। চা রাখতে যাই হঠাৎ করে পড়ে গেছে, আমার কোনো দোষ ছিল না। জাস্ট শাট আপ, একটা কথাও বলবি না। 20 বছর যাবত তুই এই কোম্পানিতে জব করছিস, এখন পর্যন্ত কোম্পানির ডিসিপ্লিন তোকে আমি শেখাতে পারিনি, তাই না? আর আজকে তোকে আমি কি বলেছিলাম, আমার এই অফিসের নিউ ওনার আসবে, যে কিনা আমাদের এই কোম্পানিটা কিনে নিয়েছে। তার সামনে যদি এই অঘটনটা ঘটতো তাহলে কি হতো? আমাদের মান সম্মানটাই নষ্ট হয়ে যেত। আমার কি মনে হয় জানিস, তোর না চাকরির মেয়াদটা ফুরিয়ে এসেছে, আমাদের এখানে আর বেশি দিন জব করতে পারবি না তুই। ম্যাডাম, এই ছোট লোক ফকিনীর বাচ্চাকে বলে না কোনো লাভ হবে না। আমি যতটুকু শুনেছি এ হলো 20 বছর ধরে এই কোম্পানিতে জব করতেছে, তারপর কোম্পানি ডিসিপ্লিন বলতে কোনো কিছু শিখিনি, একটা পর একটা ভুল করেই যাচ্ছে। এই তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, এরপর থেকে যদি কোনো ভুল করিস তাহলে কিন্তু তোকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে আমি এই কোম্পানি থেকে বের করে দেবো, কথাটা মনে রাখিস। হ্যাঁ ম্যাডাম, আমি প্রথম থেকে এই ফকিনিটাকে বলেছি যে যা কাজ করবি সাবধান মতো কাজ করবি, না হলে তোকে আমরা বের করে দিব। না, ও তো আমাদের কথা শুনেই না, নিজের মর্জি মতো কাজ করে। আর আজকে কি করলো? আজকে যদি এটা অনারের সামনে করতো তাহলে কি হইতো? আমাদের মান সম্মানটাই চলে যেত। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। ওকে আমি অনেক সুযোগ দিয়ে ফেলেছি, আর ওকে আমি বলেছিলাম, এর আগে ওয়ার্নিং দিয়েছিলাম যে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করিস, কিন্তু না, তুই নিজেকে আর শুধরাতে পারবি না, তাই না? আমার কি মনে হয় জানিস, এইটাই আমার বোকামি ছিল, কিন্তু আজ আমি সেই বোকামিটা আর কখনো করবো না। তোর মতো ফকিনিকে আমি আজকেই অফিস থেকে বের করে দেবো। দাঁড়ান। মা, কি হয়েছে এখানে? বাজান রে, আমি ওই সার কাপ টেবিলে পর রাখতে যাই ফুলদানিটা ম্যাডামের পায়ের পর ফেলাই দিছি। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে করি নাই। এই জন্য ম্যাডাম আমার গালে থাপ্পড় মারছে। এই ম্যাডাম আর স্যার আমার কত খারাপ খারাপ কথা কইতেছে, এই জন্য এই ম্যাডাম আমার এই অফিস থেকে বাইর করে দিতেছে। তুই এখানে কেন? এইখানে কিসের জন্য আইসোস? মা, তোমার সাথে আমি পরে কথা বলছি, তার আগে একটু ওদের সাথে কথা বলে নিই। আপনাদের দুজনের সাহস কিভাবে হয় আমার মায়ের সাথে বাজে ব্যবহার করার? আপনার হলেন আমার কোম্পানির সামান্য কর্মচারী হয়ে মালিকের মায়ের গায়ে হাত তুলেছেন। এত সাহস আপনারা পেলেন কোথা থেকে? স্যার, আমি জানি আপনার মনটা অনেক বড়, তাছাড়া আপনি অনেক আন্তরিক, তাই আপনি ওনাকে দয়া করে মা বলে ডাকছেন। কিন্তু স্যার, আমাদের কোম্পানিতে একটা রুলস আছে, আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আসা যাওয়া করে, তারা যদি শুনে ফেলে আপনি কাজের বুয়াটাকে মা বলে ডাকছেন তাহলে তো বদনাম রটিয়ে দিবে, আমাদের রেপুটেশনের বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে। জাস্ট শাট আপ ইউ ননসেন্স। আমি যেটা সত্য সেটাই বলছি। উনি আমার মা, আর আমি আমার মাকেই মা ডেকেছি। আমি ওনার গর্ভ থেকেই বের হয়েছি। তার মানে বুঝতে পারছেন আমি কাকে মা ডেকেছি আর আপনারা কার সাথে খারাপ ব্যবহার করেছেন? হ্যাঁ, আপনাদের সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে আপনারা আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন। আরে আপনাদের ঘরে কি মা বাবা নেই? আপনারা কি আপনাদের মা বাবার সাথে সেম ব্যবহার করেন? আপনার হলেন শিক্ষিত মানুষ এবং ভদ্র, আপনাদের ব্যবহার হবে মার্জিত, সেটা না করে আপনারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন। আচ্ছা, আমি মানলাম যেটা আমার মা না, এটা কাজের বুয়া, তাই বলে আপনারা একটা কাজের বুয়ার সাথে এত খারাপ ব্যবহার করবেন? যেই মানুষটা কিনা এই কোম্পানিতে 20 বছর ধরে সার্ভিস করে যাচ্ছে, যেই মানুষটা 20 বছর ধরে আপনাদের সেবা যত্ন করে যাচ্ছে, আপনারা যখন যা চাইছেন তখন তাই দিচ্ছে, সেই মানুষটার সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? আপনারা মানুষ না, আপনারা অমানুষ। আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। আপনাদের দেখে তো আমার রীতিমতো ঘৃণা লাগছে। বাজান রে, একটা কথা কই, এই কোম্পানির মালিক তো সানি সাহেব। তুই এই কোম্পানির মালিক হলি কবে? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, আমি যা বলেছি ঠিক বলেছি। তুমি 20 বছর ধরে আমার জন্য অনেক কষ্ট করেছো, আর তোমার 20 বছরের কষ্ট আমি বৃথা যেতে দিই কীভাবে বলো? তাই আমি এমনভাবে সাকসেস হয়েছি যাতে করে তোমাকে আর কখনো কষ্ট করতে না হয়, এই বুয়ার কাজ না করতে হয়। হ্যাঁ, একসময় এই কোম্পানির মালিক সানি সাহেব ছিলেন, আমি এই কোম্পানিটা ওনার কাছ থেকে কিনে নিয়েছি। এই কোম্পানির মালিক এখন আমি, আর ওরা কিনা সে আমার মায়ের সাথেই খারাপ ব্যবহার করেছে। আজকে থেকে এই কোম্পানির মালিক আমি, মানে আমার মা হলো এই কোম্পানির মালিক। যার গায়ে আপনারা হাত তুলেছেন, তার মানে এই কোম্পানিতে
কাজ করার কোনো যোগ্যতাই আপনাদের নেই। আপনারা শিক্ষিত হতে পারেন, তবে মানুষ হতে পারেননি। আপনারা হলেন এক একটা অমানুষ। তাই আপনারা এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যান। যান, বেরো যান। প্লিজ স্যার, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন আর লাস্ট বারের মতো একটা সুযোগ দিন। স্যার প্লিজ আমাকেও আপনি ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে এটা আপনার মা। আমাদের ওনার সাথে এই আচরণটা করা উচিত হয়নি। স্যার আমরা মানছি আমরা একটা বড় ভুল করে ফেলেছি, যদি এটা ভুল না একটা অন্যায় কাজ করেছি স্যার, আমরা তো না জেনে এরকমটা করেছি। আপনি আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিবেন, এই ভুলের জন্য আমাদেরকে জব থেকে বের করে দিবেন না। আন্টি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আপনাদের ভুল হয়েছে। আপনাদের ভুলটা এমন জায়গায় হয়েছে যেখান থেকে ক্ষমা করার মতো কোনো অধিকার আমার নেই। হ্যাঁ, আমি ভুলটা হয়তো বা ক্ষমা করতে পারতাম যদি আপনারা ভুলটা আমার সাথে করতেন, কিন্তু ভুলটা আপনারা আমার সাথে করেননি, করেছেন আমার মায়ের সাথে। তাই আপনাদেরকে আমি ক্ষমা করতে পারছি না। আপনাদের তিনজনকে আমি আমার কোম্পানিতে দেখতে চাই না। জাস্ট গেট আউট, গেট আউট। সরি মা। না বাবা, আজকে তোরে নিয়ে আমার অনেক গর্ব হইতেছে। তুই তোর মনের আশা পূরণ করতে পারছিস বাজার। আজকে আমি অনেক খুশি।